আমি শাহাবাবু আমার এই নেপাল ভ্রমণের ভিডিওতে আপনাদের সকলকেই সুস্বাগতম। আমরা পৌঁছে গিয়েছি নেপালের বীরগঞ্জে। বীরগঞ্জ থেকে আমাদের প্রোগ্রাম শুরু। আর বীরগঞ্জে আমরা রয়েছি হোটেল এভারেস্ট, লেক রোড, ঘণ্টাঘর, বীরগঞ্জ, এখানেই আমরা রয়েছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বীরগঞ্জ ঘণ্টাঘরের সামনে। তো বীরগঞ্জের ঘণ্টাঘর আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট বীরগঞ্জের। বীরগঞ্জে একটি বিখ্যাত মন্দির প্রাঙ্গণে আমরা পৌঁছে গেছি, যে মন্দিরটির নাম শ্রী গেহুবা মাইয়া কা মন্দির। গেহুবি মাইয়া মানে মাতাজি কা মন্দির। তো আমি আপনাদের মন্দিরটি দেখাবো। এই হলো শ্রী গাহবা মাইয়া জি কা মন্দির। খুবই প্রসিদ্ধ এবং জাগ্রত মন্দির এটি বীরগঞ্জের। এখানকার হিন্দুরা এখানে সকালে বিকালে দুবেলাই পূজা করতে আসে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম গেহুবা মাইয়া কি মন্দিরে। গেহুবা মাইয়া জি কা মন্দির, दुर्गा माई। और अच्छा, गेहुआ मैया मतलब दुर्गा माई। ये दुर्गा माई का मंदिर, যেটা হচ্ছে বীরগঞ্জের প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি। এখানে রয়েছে দুর্গা মাইয়ার মূর্তিটি বাইরে ডিসপ্লে করা রয়েছে। আর নিচের যে অংশটি আছে এই অংশটি এই মন্দিরে প্রদর্শিত হয়েছে, নিচের অংশটি। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন রয়েছি চিতুয়ানে। চিতুয়ান ন্যাশনাল ফরেস্টের ভেতরে একটি রিসোর্টে, যে রিসোর্টটির নাম হচ্ছে জঙ্গল সানসেট ক্যাম্প। জঙ্গল সানসেট ক্যাম্পে আমরা একদিন থাকব। আর এখন আমরা বেরিয়ে পড়ছি জিপ সাফারিতে। জিপ সাফারি করে আমরা চিতুয়ান ন্যাশনাল ফরেস্ট দেখব। এই হচ্ছে আমাদের হোটেলের নাম, জঙ্গল সানসেট ক্যাম্প। এই হচ্ছে আমাদের সাফারির গাড়ি। এই গাড়িতে করে আমরা চিতুয়ান ফরেস্ট ঘুরব। আমরা নিজেরাও এনজয় করব এবং আপনাদের দেখাবো। এবার আমরা ঢুকে পড়েছি চিতুয়ান ন্যাশনাল পার্কের ভেতরে। এই আমার সামনে একটা হরিণ, হরিণটা ঘাস খাচ্ছে। হ্যাঁ, আমরা এগিয়ে চলেছি চিতুয়ান ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। একটা হরিণ সামনে দিয়ে ক্রস করছে। চিতুয়ান ন্যাশনাল পার্ক নেপালের প্রথম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি। 1973 সালে স্থাপিত এই পার্কটি একশৃঙ্গ গন্ডার এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশেষ প্রসিদ্ধ লাভ করে।
সামনে দেখতে পাচ্ছেন হরিণগুলো। 1973 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। আর চিতওয়ান স্পেশালি বিখ্যাত ওয়ান হর্ন রাইনো। वन हॉर्न राइनो के लिए फेमस। हाँ, দূরে দুটো রাইনো দেখছি কিন্তু ক্যামেরাতে ঠিক ক্লিয়ার আসছে না। দুটো রাইনো, একটা দাঁড়িয়ে আছে আর একটা ঘুমিয়ে আছে। इस मोबाइल में क्लियर आ रहा है उसके से यहाँ से चेक करते हैं। यहाँ से नहीं आता है। ये क्लियर नहीं है इसमें। চিতওয়ান ন্যাশনাল ফরেস্টের অবস্থান হলো নেপালের দক্ষিণ মধ্য তরাই অঞ্চলে। এটি 4টি জেলার মধ্যে অবস্থিত। 4টি জেলা হলো চিতওয়ান, পরসা, মাকনপুর, নওয়ালপারসি। এই 4টি জেলা নিয়ে এই চিতওয়ান ন্যাশনাল পার্কটি আছে। আর এখানে 953 স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়া। তো বন্ধুরা, এই হলো একটু সংক্ষিপ্ত তথ্য চিতওয়ান ন্যাশনাল পার্কের। চিতওয়ান ফরেস্টের সৌন্দর্য সত্যিই ভালো, বিরল। চিতওয়ান ন্যাশনাল রিজার্ভে 2টি টাইগারকে খাঁচাবন্দি করে রেখেছে। সেই দুটো বাঘ আমরা ওয়াচ টাওয়ার, এই সামনে যে ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার দিয়ে উঠে সেই দুটি পরিদর্শন করব। এখানে খাঁচাবন্দি একটি বাঘ দেখছি। এটা এই জঙ্গল থেকে রেস্কিউ করে এখানে খাঁচাবন্দি করে রেখেছে। এখানে লেখা রয়েছে বন তথা বাতাবরণ মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিকুঞ্জ তথা বন্যজন্তু সংরক্ষণ বিভাগ, চিতওয়ান রাষ্ট্রীয় নিকুঞ্জ কার্যালয়, দেবনগর রেঞ্জ পোস্ট, চিতওয়ান। আমরা এসে পৌঁছালাম চিতওয়ান ফরেস্টের ভেতরে। 20,000 তাল বা 20,000 লেক। এই লেকটির নাম হচ্ছে 20,000 লেক। এ হলো 20,000 লেক।